যে এই কোষগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। পৃথিবীর অন্যান্য জাতিরাও রোজা রাখে, কিন্তু তাদের রোজার ভেতরে আমাদের নবীর যে নিয়ম নীতি এইটা পাওয়া যায় না। খ্রিস্টানদের ভেতরে আপনি দেখবেন তারা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, মুশরিক আমাদের পাশে যারা আছে তারাও রোজা রাখে। আমি ইহুদিদের রোজা পড়েছি, দেখেছি তাদের এই সমস্ত রোজাতে সেহরি করা লাগে না। খ্রিস্টানদের রোজাতে ইফতারি করা লাগে না। আর মুশরিকদের যারা রোজা রাখে তার মানে উপোস থাকে, ও সেহরিও নিয়ে ইফতারিও নিয়ে। অথচ আল্লাহর নবী আমাদের সেহরির ভেতরে বরকতের কথা জানিয়েছেন। আজকে থেকে যেহেতু আরম্ভ হবে সেহরি, অবশ্যই আপনি এটা ছোট মনে করবেন না, এটা একটা ইবাদত। এর ভেতরে অনেক বরকত লুকিয়ে রেখেছেন। 2 নম্বরে ইফতারি যেটা বলা হয়, বিশ্বনবী জানিয়েছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তিরমিজি শরীফের হাদিস। রোজাদার যারা তাদের জন্য আল্লাহ 2টা খুশি। 1 নম্বরে ঘোষণা দিয়েছেন যারা সারাদিন রোজা রাখার পরে ইফতারি করবে, এই সময় একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। এই জন্য রোজা রেখে ইফতারি করার ভেতরে যে আনন্দ পাওয়া যায়, যেমন খুশি হওয়া যায়, রোজা না রেখে যদি কেউ চুরি করে ইফতারি করে, ওর ভেতরে কোনো আনন্দ আছে? একটা চোর চোর ভাব লাগে, যে আসলে একটা চোর। এদের একটা আনন্দের বিষয়। একটা ফিতরাতুন শব্দের অর্থ ফিতরিহির 2টা অর্থ আছে। একটা এই ইফতারি করা, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে মানুষ যখন বাড়িতে যাবে, নবীজি বলেন তখন এই মানুষটা একেবারে মনে হবে তার মা তাকে এইমাত্র দুনিয়াতে প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা আনন্দের বিষয়। 2 নম্বরে রোজাদারদের জন্য একটা জান্নাতে আলাদা গেট আল্লাহ বানিয়ে রেখেছেন, যেখানে সবাইকে আল্লাহ প্রবেশ করতে দেবে না। হ্যাঁ, কিয়ামতের বিশাল ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেবেন যারা রোজার দ্বারা তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকি হতে পেরেছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি শুধু মুত্তাকি বান্দাদেরকে আমি ডাক দেব। ওয়াফদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিথি। এদেরকে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে এই নারী পুরুষদেরকে আমি আল্লাহ নিজে অতিথি বানাবো। বলেন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। যারা পাপিষ্ট, এই পৃথিবীতে আল্লাহর বিধান না মানলে এই মানুষগুলো পাপিষ্ট, এদেরকেও আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। অবস্থা হবে 2টা। একটা হচ্ছে ওয়িরদা, এর শাব্দিক অর্থ তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত। এটা কেন দিলেন? মুত্তাকিদের পরে আল্লাহ জাহান্নামী মানুষদের বর্ণনা দিলেন কেন? যারা রোজা রেখে মুত্তাকি, পরহেজগারী, আল্লাহ ভীতি এগুলো অর্জন করার পরে জান্নাতে যাবে। আল্লাহর মেহমান তারা, অতিথি তারা। দুনিয়ায় যারা সমর্থ থাকার পরও রোজা রাখে না, এদেরকে আল্লাহ 1 নম্বরে ক্ষুধার্ত, 2 নম্বরে তৃষ্ণার্ত করে ধাক্কা দেবে।